ইমন, এই এলাকায় নির্বাচনী প্রচারণা কতটা জমজমাট, এর পাশাপাশি প্রার্থী এবং ভোটার উভয় পক্ষই কি বলছে জানতে চাই। বৃষ্টি যদি বলি যে নির্বাচনী প্রচারণা জমজমাট ভাবে চলছে। আমরা সকাল থেকে দেখলাম যে প্রার্থীরা মূলত বিভিন্ন জায়গায় তারা কিন্তু গণসংযোগ করেছে, বিভিন্ন হাট বাজারে, এবং জনগণের যে চাওয়া পাওয়া প্রার্থীদের কাছে যিনি নির্বাচিত হবে না কেন তাদের রাস্তাঘাটের উন্নয়ন, পর্যটনের উন্নয়ন। এবং আপনি একটি কথা জেনে রাখবেন যে এই যে বরগুনার 2 আসনে এখন এই মুহূর্তে কিন্তু বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান এবং বরগুনার 2 আসনের বিএনপির যিনি মনোনীত প্রার্থী তার এই মুহূর্তে জনসভা চলছেন। এবং এই জনসভায় কিন্তু লোকারণ্য, নারীদের উপস্থিতি কিন্তু আমরা বেশ দেখতে পেয়েছি। এছাড়া যদি বলি এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু আপনার জেলে সম্প্রদায়, যারা জেলের সাথে জড়িত, জেলেদের অনেক কিন্তু সমস্যায় জর্জরিত, তারা সেই সমস্যার কথা কিন্তু প্রার্থীদের কাছে তারা বলছেন, এবং প্রার্থীরাও কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন যে তারা নির্বাচিত হতে পারলে জেলেদের জন্য তারা কাজ করবে। এবং অপার সম্ভাবনাময় যে পর্যটন শিল্প রয়েছে এই এলাকায়, এইখানকার যোগাযোগের উন্নত ব্যবস্থা করতে পারলে কিন্তু পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। আমরা কিন্তু এই বিষয়টি এখানকার প্রার্থীরা কিন্তু বলছেন। মূলত প্রত্যেকটা জনসভায় যারাই প্রার্থী আসছে না কেন সেখানে কিন্তু জনগণ আসছেন, তাদের কথা শোনার জন্য আসছেন, এবং এখানকার মানুষের যে দাবি দয়া সেটি কিন্তু আসলে তারা প্রার্থীদের কাছে বলছেন। মূলত প্রার্থীরা বিভিন্নভাবেই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের মন জয় করার জন্য। এই ছিল পাথরঘাটা থেকে বৃষ্টি। শুনছিলাম আমরা। ধন্যবাদ ইমন।